আসসালামু আলাইকুম। আজকে শেয়ার বাজার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো নতুন সপ্তাহে ট্রেডিং সেশনে আজকে কি ঘটলো সেটা আমরা দেখব। তো শুরুতেই একটি ছোট বিষয় একটু জানিয়ে রাখছি, সেটা হচ্ছে আমি শহরের বাইরে থেকে ভিডিওটি রেকর্ড করছি, যে কারণে ব্যাকগ্রাউন্ডে মাঝে মাঝে কিছু নয়েজ বা রাস্তাঘাটের শব্দ হয়তো আপনারা শুনবেন। তবে বিশ্লেষণের মানের সঙ্গে কিন্তু আমি কোনো আপোষ করিনি। পুরো ভিডিওটিকে খুবই ইনফরমেটিভ রাখার চেষ্টা করেছি। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের শেয়ার বাজার বিশ্লেষণ। মার্কেট স্ন্যাপশটের দিকে তাকাই, আমরা কিন্তু দেখেছি 5,719 পয়েন্টে আজকে ক্লোজ করেছে। 66 পয়েন্টের মতো পজিটিভ ছিল। অ্যাডভান্সার্সে আমরা দেখতে পাচ্ছি 209টি ছিল, ডিক্লাইনার্সে 129টি এবং 48টি আনচেঞ্জড অবস্থায় আমরা দেখেছি। তো এখন পর্যন্ত আপডেটেড ডাটা অনুযায়ী 1371 কোটি টাকার মতো লেনদেন আজকে আমরা কিন্তু দেখতে পেয়েছি। আর আমরা ভলিউমের দিকে তাকালেও আমরা দেখতে পাচ্ছি 44.72 কোটি শেয়ার কিন্তু হাত বদল হয়েছে, অর্থাৎ বায়ার্স এখনও বাজারে কিন্তু সক্রিয় রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং লিকুইডিটিও ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। নতুন সপ্তাহের শুরুতে এটিকে নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা হিসাবে আমরা দেখছি। তো ভিউয়ার্স, আমরা সরাসরি এখন ইন্ডেক্সের চার্টে চলে যাচ্ছি। আমরা যদি ইন্ডেক্সের দিকে যদি আমরা লক্ষ্য করি, যেটা আমরা বলছিলাম 5,630 থেকে 685 যে স্ট্রং রেজিস্ট্যান্স যে লেভেল, আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখতে পাচ্ছি সেই লেভেলের খুব স্ট্রংভাবে ব্রেক করেছে। ক্যান্ডেলটা কিন্তু লং গ্রিন লাইন ইনডিসিশন আমরা দেখতে পাচ্ছি না, 5,719-এ ক্লোজ করেছে, এবং এই লেভেলের উপর এখন যদি অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে 5,770 থেকে 800 লেভেলটা, 5,800 লেভেলটা ইম্পর্টেন্ট হবে। এবং সেটাকে যদি ব্রেক করতে পারে, যেটা আমরা বলছিলাম 6,000-এর সাইকোলজিক্যাল লেভেল আমাদের উপরে হয়তো একটা ইম্পর্টেন্ট লেভেল হিসেবে সামনে হয়তো আমাদের আলোচনায় আসতে পারে। তো এখন দেখার বিষয় যে কী হয়, তবে আজকের স্টার্টিংটা খুবই ভালো আমরা দেখতে পাচ্ছি। আর এখন যদি আমরা সাপোর্টের দিকে তাকাই, 5,630 থেকে 685টা আমাদের ইমিডিয়েট একটা সাপোর্ট লেভেল, আর স্ট্রং সাপোর্ট লেভেল হচ্ছে 5,500 থেকে 5,550-এর যে লেভেলটা নিচে রয়েছে। মার্কেট ম্যাপের দিকে আমরা তাকাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে ধারাবাহিক কিন্তু বাইং ইন্টারেস্ট আমরা দেখতে পেয়েছি। অন্যদিকে ব্যাংকিং সেক্টর এখনও তুলনামূলকভাবে দুর্বল অবস্থানে থাকলেও কিছু বড় ব্যাংকিং স্টকে আমরা কিন্তু ধীরে ধীরে অ্যাকোমোলেশনের ইঙ্গিত কিন্তু পাচ্ছি। আর ফার্মাসিউটিক্যাল সেক্টরেও কিন্তু আজ তেমন একটা নেতৃত্ব আমরা দেখতে পাইনি। তবে আমরা যদি স্মার্ট মানির বিষয়টা নিয়ে যদি কথা বলতে চাই, আমরা কিন্তু যেটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, স্মার্ট মানি কিন্তু বাজার ছেড়ে বেরিয়ে যায়নি, বরং বিভিন্ন শক্তিশালী সেক্টরের মধ্যে এখনও রোটেশনের মধ্যে রয়েছে। এটি একটি হেলদি বুলিশ মার্কেটের অন্যতম ইতিবাচক বৈশিষ্ট্য। তো চলুন ভিউয়ার্স, আজকে সবচাইতে আলোচিত 5টি স্টকের চার্ট আমরা এখন দেখব। তো আমরা দেখে নেই আজকে ভলিউম লিডার বোর্ডে কারা ছিল। আমরা যদি একটু তাকাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেক্সিমকো লিমিটেড, এনসিসি ব্যাংক, আইপিডিসি, বিডি থাই, আইবিপি, সিটি ব্যাংক, আইটিসি, এগুলো কিন্তু আমরা ভলিউম লিডার হিসাবে এদেরকে দেখতে পাচ্ছি। স্টকগুলো ছিল স্ট্রাকচার বিচারে আমি 5টি স্টকের টেকনিক্যাল স্ট্রাকচার আপনাদের সাথে শেয়ার করব। স্ট্রেংথ এবং উইকনেসগুলো আমরা দেখব। প্রথমেই হচ্ছে বেক্সিমকো, এটা কিন্তু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রং লেভেলকে ব্রেক করে, আমরা যখন এভাবে যদি বলি 100 লেভেলকে যখন ভেঙে, আমরা যখন দেখতে পাচ্ছি যে 100 লেভেলকে ভেঙে 200কে ভেঙে যখন নিচে ক্লোজ করেছে, আমরা যখন দেখলাম যে 100-তে ক্লোজ করেছে, সেখানে কিন্তু একটা সিগন্যাল এসছে যে এটা নিচে আসবে। আর এটার পেছনের কারণটা আমরা সবাই জানি, যে ফান্ডামেন্টাল যে রিজনটা রয়েছে, অনেকটা লম্বা সময় ট্রেড কিন্তু সাসপেন্ড ছিল। সো আমি সে বিষয়টাতে যাচ্ছি না, আমি ফান্ডামেন্টাল ফ্যাক্টরগুলোকে আমি মাথায় রাখছি না। টেকনিক্যালভাবে যদি আমি দেখি, টেকনিক্যাল অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার রেড যে লাইনটা রয়েছে সেটাকে ভেঙে যখন 100 লেভেল বা 100 নিচে যখন ক্লোজ করছে এবং 200 মুভিং অ্যাভারেজ যখন ভেঙেছে উইকলি, সেই ক্ষেত্রে আমরা দেখেছি এরপরে কিন্তু খুব আমরা শার্প ফল হতে দেখেছি। এখন যে একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, যেটা ছিল 32.5 থেকে 33 লেভেল, সেটাকে যদিও নিচে এখন ক্লোজটা হয়েছে 31.20-এ, আজকে ঘুরে সপ্তাহে প্রথম ক্যান্ডেলটা দিয়ে কিন্তু আজকে যদি আমরা দেখি যে একটা পিয়ার্সিং লাইন টাইপ চেষ্টা করেছে, ওপেনটা করেছে নিচে। আমরা যদি একটু প্রাইসটা ধরে বলি, একটু দেখার চেষ্টা করি, ওপেন করেছে 25.60, ক্লোজটা হয়েছে কিন্তু 31.20-এ ক্লোজ করেছে। তো একটা যদিও পিয়ার্সিং লাইন হতে হলে আমরা হয়তো চাইবো যে 36.60-এ যখন ক্যান্ডেলটা গিয়ে ক্লোজটা হবে এবং শ্যাডো যখন থাকবে না, তখন হয়তো এটা যদি উইকলি ক্লোজটা যদি 36-এর উপরে করে, সেক্ষেত্রে আমরা এটাকে পিয়ার্সিং লাইন হিসেবে ট্রিট করব। তবে যেহেতু এখনও এটার বিষয়ে মানুষের অনেকটা ফিয়ার কাজ করছে, সো এখন দেখার বিষয়, আমি যদি এক কথায় যদি বলি যে 52 লেভেলের উপর যদি দুটো উইক যদি ধরে রাখতে পারে, প্রাইস যদি অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে, সেক্ষেত্রে হয়তো সেখান থেকে আবার সেটা নতুন করে একটা র্যালির দিকে যেতে পারে। এটার দিকে আমাদের নজর রাখতে হবে। তো এখন যেটা পজিটিভ, যে
ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে এবং একটা এখনকার যে লেভেলটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল 32 থেকে 33 লেভেল, তো এটার উপর অ্যাকসেপ্টেন্স যদি তৈরি করতে পারে এবং উইকলি ক্লোজটা যদি 36 অথবা তার উপরে যদি দিতে পারে, সেই ক্ষেত্রে পরের লেভেলটা হয়তো লেভেল পর্যন্ত যাওয়ার একটা সুযোগ হয়তো তৈরি হবে। অনেক দিনের যে ফিয়ার, সেই কারণে এখন এটার ব্যাপারে চট করে কোনো কিছু বলাটা ওয়াইজ হবে না। সো আমি এটাকে ওয়াচ লিস্টে রেখেছি, তো দেখা যাক পরবর্তী মুভমেন্টটাকে আমরা মনিটরিং করব। এরপরে যে স্টকটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। তো আজকের ক্যান্ডেলটার দিকে যদি আমরা তাকাই, খুব স্ট্রংভাবে ওপেন করেছে একটা ব্রেকআওয়ে গ্যাপের মাধ্যমে এবং আজকে ক্লোজটা হয়েছে 10.50, উপর একটা ইম্পর্টেন্ট লেভেল দেখতে পাচ্ছি 11, লেভেলটা ইম্পর্টেন্ট। এবং নিচে যদি একটা স্ট্রং এখন বেস প্রাইস যদি আমরা বলি 8.80 থেকে 8.60 থেকে 9-এর যে লেভেলটা রয়েছে সেটা একটা স্ট্রং প্রাইস লেভেল, যেটাকে আমরা একটা স্ট্রং সাপোর্ট হিসাবে হয়তো এখানে আমরা এটাকে দেখতে পারি। তো আজকে কিন্তু আমরা ক্যান্ডেলটা খুব স্ট্রং ক্যান্ডেল দেখেছি, ডেইলি টাইম ফ্রেমে কিন্তু আমরা দেখছি। এবং আজকে যদি আমরা একটু রিয়েল বডিটা দেখার চেষ্টা করি ক্যান্ডেলের, আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্ট্রং রয়েছে এবং আজকে বায়ারদের কন্ট্রোলে ছিল, আমরা এক কথায় যদি বলি। সো এখন ইম্পর্টেন্ট হচ্ছে 11কে ভেঙে যদি অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে, সেক্ষেত্রে 12 লেভেলটা আমাদের আলোচনায় আসতে পারে। এরপরে স্টকটি হচ্ছে বিডিথাই, এটা নিয়ে অলরেডি কথা হয়েছে, 20.50 লেভেলকে ভেঙে অ্যাকসেপ্টেন্স তৈরি হয়েছে এবং গ্যাপ দিয়ে গত ট্রেডিং সেশনে আমরা দেখেছি ওপেন করেছে, ক্লোজটাও করেছে 21.90 লেভেলে। আজকে কিন্তু ইনডিসিশন ক্যান্ডেল 21.90-তে যদিও রয়েছে, আমরা এখানে কিন্তু একটা প্রাইস আমি উল্লেখ করেছিলাম, 22 টাকার উপর অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারলে দেন হচ্ছে 24 লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে। 22-এর উপরে এখনও অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারিনি আমরা যদি বলি। এবং ভলিউম এখানে কিন্তু আপনার প্রফিট টেকও হতে পারে, যেহেতু একটা ইনডিসিশন কাজ করছে। সো দেখার বিষয় যে 22-এর উপর অ্যাকসেপ্টেন্সটা তৈরি করতে পারছে কিনা, যদি পারে সেক্ষেত্রে 24 লেভেলটা ইম্পর্টেন্ট হবে আমাদের জন্য। এরপরে স্টকটা হচ্ছে শাইনপুকুর সিরামিক, এখানে কিন্তু অ্যাসেন্ডিং চ্যানেল দেখতে পাচ্ছি, মিড পয়েন্টের কাছাকাছি রিজেকশন 24 লেভেল থেকে আমরা দেখেছি, ক্লোজ করেছে 24.30-এ। আমরা রিজেকশনটা অবশ্য বলবো যে 25 লেভেলের রিজেকশন, সেখান থেকে কিন্তু আমরা রিজেকশন ফেস করতে দেখেছি, যেটা আগেও কিন্তু আমরা এই লেভেলে অনেক শ্যাডো দেখতে পাচ্ছি। সো আমরা এখন এইভাবে বলতে পারি, যদি 25-এর উপর অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে, ভলিউম কিন্তু ভালো ছিল, যদি 25-এর উপর অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে সেক্ষেত্রে 26-60টা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রাইস লেভেল হতে পারে। সো দেখার বিষয় কী হয়। আর এখন পর্যন্ত স্ট্রাকচার বিচারে আমরা এটাকে খুব স্ট্রং দেখতে পাচ্ছি। আমরা কিন্তু যদি দেখি এখানে কিন্তু প্যাটার্ন ক্রিয়েট করেই কিন্তু উঠেছে, এখানে কিন্তু একটা সিমেট্রিক্যাল টাইপ আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দেখেন এখানে যদি আমরা এইভাবে দেখার চেষ্টা করি, সিমেট্রিক্যাল এখানে কিন্তু একটা ট্রায়াঙ্গেল কিন্তু শেপ ছিল, সেই অনুযায়ী আমাদের আমরা যে টার্গেটটা এখান থেকে হয়তো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল অনুযায়ী যে টার্গেটটা আমরা এখান থেকে যদি একটা দেখার চেষ্টা করি, সে অনুযায়ী আমাদের টার্গেটটা কিন্তু আমাদের উপরে যে লেভেলটা 26-60-এর কাছাকাছি হয়। সো দেখার বিষয় যে এখন ওই জায়গায় যেতে পারছি কি না সেটা আমরা দেখব। আর আজকের শেষ যে স্টকটা সেটা হচ্ছে আইটিসি। তো আইটিসিও আমরা দেখেছি এখানে উইকলি টাইম ফ্রেমে একটা রাউন্ডিং বটম টাইপ কিন্তু একটা ফর্মেশনের মতো আমরা দেখতে পাচ্ছি, রাউন্ডিং বটম টাইপ একটা ফর্মেশন। সো এখানে একটা অ্যাকুমুলেশনের পরে নতুন করে পাবলিক পার্টিসিপেশন ফেজের দিকে যাচ্ছে। সো এখানে কিন্তু আমরা একটা রিজেকশন যদি বলি, 50 লেভেলে একটা রিজেকশন রয়েছে, একটা স্ট্রং রিজেকশন বলবো এই লেভেলটাকে। তো আমরা এইভাবে বললে জিনিসটা সুন্দর হয় যে 48-60 থেকে 50 লেভেলটা আমাদের জন্য বাধা, এটার উপর অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারলে 50-এর উপরে সেই ক্ষেত্রে হয়তো একটা ইম্পর্টেন্ট লেভেল হতে পারে 55, এটা নিয়ে আগে কথা হয়েছে। তো এখন পর্যন্ত পজিটিভ রয়েছে, ভলিউম সাপোর্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। যেহেতু উইকলি টাইম ফ্রেমে কথাটা বলছি, সো এখনও কিন্তু সপ্তাহের আজকে প্রথম দিন, তো আরও তো 4টা আমাদের ট্রেডিং সেশন বাকি রয়েছে, তো ক্যান্ডেলটা এখনও সম্পূর্ণ হয়নি। এবং আমরা যদি দেখি মাঝখানে কিন্তু একটা ছোট রিজেকশন রয়েছে, যেটা আমরা 48-এর কাছাকাছি দেখতে পাচ্ছি। তো এখন দেখার বিষয় যে 50-এর উপর অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারছি কিনা। তো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম আজকের ভলিউম লিডার বোর্ডে থাকা এই স্টকগুলো। তো সব মিলিয়ে যদি আজকে ট্রেডিং সেশনকে আমরা বিশ্লেষণ করে কনক্লুশনে আসার চেষ্টা করি, আমরা যেটা দেখেছি যে মার্কেট ব্রেডটা কিন্তু খুবই শক্তিশালী ছিল, লিকুইডিটি কিন্তু ধীরে ধীরে বেটার হচ্ছে আমরা দেখেছি, এবং স্মার্ট মানি এখনও কিন্তু বিভিন্ন শক্তিশালী সেক্টরের মধ্যে রোটেট করছে আমরা দেখতে পাচ্ছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিএসিএক্স আজকে যে প্রথম যে ক্যান্ডেলটা দিয়ে, খুব স্ট্রং ক্যান্ডেল দিয়ে কিন্তু আজকে সপ্তাহে শুরুটা হয়েছে, কোনো ইনডিসিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ভলিউম সাপোর্ট রয়েছে। এবং যেটা আমরা বলছিলাম যে বাজারে এখন পরবর্তী পরীক্ষা যেটা বাজারের সামনে, সেটা হচ্ছে 5770 থেকে 5800 লেভেলটা, এখানে আমাদের এখন নজর রাখতে হবে এখানে কী ধরনের রিয়েকশন দেখায়। আর এই লেভেলকে যদি ভেঙে অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে, সাইকোলজিক্যাল লেভেল যেটা 6000
আমাদের জন্য পরবর্তী হয়তো আলোচনার টপিক হতে পারে। তো এখন যদি এ লেভেলে যদি শর্ট টার্মে কিছু প্রফিট বুকিং আসে, সেক্ষেত্রে আমরা 5,630 685 আমাদের জন্য একটা এখন ইম্পর্ট্যান্ট একটা সাপোর্ট লেভেল, আর স্ট্রং লেভেল হিসাবে কিন্তু 5,500 থেকে 5,550টা এখনও আমরা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে এটিকে আমাদের নজরে রেখেছি। তো ভিউয়ার্স, আমার চেষ্টা থাকে শুধু প্রেডিকশান না, আমি প্রবাবিলিটি অ্যানালাইসিস করি। আর আজকের একটা বড় ক্যান্ডেল দেখেই কিন্তু আমরা কোনো ডিসিশানে চলে যাব না, আমাদেরকে দেখতে হবে প্রাইস, ভলিউম, লিকুইডিটি এবং মার্কেটের স্ট্রাকচার। এই চারটি বিষয়ই সবসময় আমাদের পরবর্তী সিদ্ধান্তের ভিত্তি হবে। তো ভিউয়ার্স, আজকের অ্যানালাইসিস এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।